ক্লান্ত শরীরে তোমাকে খুব মিস করি মা। ছাড় নেই, ছুটি নেই, কিন্তু দিন শেষে ঠিকই শুনতে হয় ঘরে রান্না ছাড়া আর কি কাজ থাকে। সত্যিই কি তাই? ঘরে শুধু রান্নাটাই কাজ থাকে, আর কোনো কাজ থাকে না? সারাদিন একা হাতে বাচ্চা সামলে, সংসার সামলে, ঘর গোছানো, ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো সবকিছু করার পরেও যদি শুনতে হয় রান্না ছাড়া তো আর কোনো কাজ নেই, কি করো সারাদিন? সারা দুনিয়ার মানুষ যদি এই প্রশ্ন করে তাহলে আপনি উত্তর দিতে পারবেন, কিন্তু আপনার ঘরের মানুষ যদি এই কথা বলে আপনি সারা জীবনেও এই উত্তরটা দিতে পারবেন না। নিজের মানুষ যদি কষ্ট না বুঝে তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু হয় না। যাই হোক, কেউ না বুঝলে আপনি জোর করে বুঝাতে পারবেন না, তাই জোর করে বোঝানোর বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আজকে আয়ানকে নিয়ে গেছিলাম বাইরে চুল কাটানোর জন্য। আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, তাই ভাবলাম শর্টকাট রান্নাটাই করি। ছেলেকে নিয়ে এসে সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে। আজকে সিলভার কাপ মাছ দিয়ে আলু ঘাটি করব, তাই আসার সাথে সাথে আমি দেশি কিছুটা আলু সিদ্ধ করতে তুলে দিয়েছি প্রেসার কুকারে, আর অন্যদিকে তুলে দিলাম ভাত। এই যে দেখেন মেয়ে মানুষের জীবন, পেঁয়াজটাও আপনাকে ছাড় দিবে না। অন্য সবার মতো পেঁয়াজটাও আপনাকে কাঁদিয়ে তারপরে ছাড়বে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছিলে নিব। আসলে উত্তরবঙ্গের মানুষের কাছে এই আলু ঘাটিটা অনেক প্রিয় খাবার। এটা মরাবাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ি পর্যন্ত মানুষ খায়। তবে এই ঘাটিটা হাইব্রিড আলুর চেয়ে এরকম ছোট ছোট দেশি আলুর ঘাটি বেশি ভালো লাগে। আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে, একদম মিলন করে ফেলা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। আমার মনে হয় সব মানুষই এই রান্নাটা পারে, কিন্তু তারপরেও দেখালাম। এবার আমি অল্প একটু পানি দিয়ে নিব, হাফ কাপেরও কম। চুলায় একটি কড়াই দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আসলে আমরা খাঁটি সরিষার তেল খাই। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন একটু হালকা থেতো করা, আর আমি 3-4টা মরিচের একটু মাথা ফাটিয়ে নিয়েছি সেটা। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি 3টা ছোট এলাচ, একটা বড় এলাচ ও 2টা দারচিনি। আমি গোটা মশলাগুলো একটু হালকা করে থেতো করে নিয়েছি। এবার ওগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আমি মশলার পেস্ট। মশলার পেস্টের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ সব একসাথে দিয়ে দিলাম। এবার ঢেকে একটুখানি কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো। আমার সিলভার কাপ মাছ দিয়েই আলু ঘাটি খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই ঘাটিটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আলুর পরিমাণ বেশি দিলে মাছও একটু বেশি দিতে হবে, তা না হলে ঘাটি খেতে টেস্ট হবে না। মাছটা অবশ্যই সুন্দরভাবে কষাতে হবে, তা না হলে ঘাটি থেকে মাছের গন্ধ আসতে পারে। আসলে পুরো ঘাটির টেস্টটাই এই মাছ কষানোর উপরে নির্ভর করে। আপনি মাছটা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার ঘাটি তত বেশি সুস্বাদু হবে। এবার মাছ কষানো হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলো একটু বেছে ফেলছিলাম, এতে খাওয়ার সময় ততটা ঝামেলা হবে না। এবার আলুগুলোও দিয়ে দিলাম। আলু দেওয়ার পরেও সুন্দরভাবে মাছের সাথে কষিয়ে নিতে হবে। আমি 2বার অল্প অল্প করে পানি দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি মাছের সাথে। এরপরে দিয়ে দিলাম গরম পানি। আপনারাও অবশ্যই ঘাটিতে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ঘাটির টেস্ট পারফেক্ট আসবে। পানি দেওয়ার পরে 7-8 মিনিট রান্না করলেই হয়ে গেল ঘাটি রেডি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে পরে কোনো ভিডিওতে।